আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে। আসলে আম্মু পিঠা বানাচ্ছিল, তো এটাকে বলে নারিকেলের পিঠা। আসলে ময়দা দিয়ে বানাইছে আমার বোন, আমরা সবাই মিলে এই পিঠাটা খাচ্ছি। ও আসলে বলতিছে যে কার কার নারকেলের পিঠা পছন্দ সেটা আমাদেরকে কমেন্ট করে জানান, দেন আমাদের বাসায় চলে আসেন, আমার বড়মা অবশ্যই আপনাদেরকে পিঠা খাবে। তো আম্মু এই যে ডিজাইন করে করে পিঠা বানাচ্ছে, কিন্তু এটা সাধারণত চালের গুঁড়া দিয়ে বানালে বেশি ভালো হয়। তারপরেও আম্মু বলছে যে ময়দা দিয়ে বানাই, ময়দা দিয়ে বানাইছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। আসলে আমি এই নারিকেল পিঠাটা অনেক বেশি পছন্দ করি। তারপরে অন্যান্য পিঠা বানাইতে চাইছিলাম, আমি বলছি না আম্মু, বানানোর দরকার নেই। আসলে পিঠা অত বেশি আমার পছন্দ না, আর বাড়ি গেলে এত বেশি উল্টাপাল্টা খাবার দাবার হয় যে পিঠা মিঠা এগুলো বেশি একটা খাইতে ইচ্ছা করে না। তো নারিকেলের পিঠা আম্মু এই যে বিভিন্নভাবে বানাচ্ছে, এটা হচ্ছে লম্বা পিঠা, ওটা হচ্ছে গোল পিঠা। ছোটবেলায় কিন্তু এই করতো। এছাড়াও আমার আম্মু যখন দিয়ে পিঠা বানায় সেগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রকম ডিজাইন করতে পারে। তা আমি আম্মুকে বলছি যে আম্মু, পেটের ভিতরেই তো চলে যাবে, এত ডিজাইন করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তো তাড়াতাড়ি আম্মু তাড়াতাড়ি পিঠা বানানো শেষ করেছে। তো পিঠা বানানোর পরে দেন আমি পিঠাটা খাইছি, পিঠা অনেক টেস্টি হয়েছে। তো তারপরে এই যে আম্মু পিঠাগুলো বানাইছে, পিঠা বানানো এর কারণ হচ্ছে আমরা কিন্তু 2বার বাড়ি আসতে পারি, অর্থাৎ বানানোর পর আমি আমাদের বাগানে চলে গেছিলাম। তো বাগানে মরিচ গাছ, মরিচের কি অবস্থা দেখেন, মরিচগুলো পেকে পেকে লাল হয়ে রয়েছে। তারপর বেগুন গাছ অনেক বেশি, আম্মু এবার বেগুন গাছ লাগিয়েছে। কারণ কি, এই বেগুন আসলে আমার খুব পছন্দ, আর বাড়ির লোকেরও বেগুন পছন্দ। বেগুনি, বেগুন ভাজা, বেগুন ঘন্ট, বেগুন ভর্তা সবকিছুই আমার আসলে পছন্দ। তো এইখানে আসার পরে আমি আসলে বেগুন খুঁজছি যে বেগুন ভর্তা করে খাবো, সেই কারণে। তো আসলে বেগুন ওইভাবে নাই, কেবলমাত্র ফুল হয়েছে। একটা ছোট্ট বেগুন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জালি বেগুন। তো কিছুদিন 4-5 দিন পরে খাওয়া যাবে। আম্মু বললো 4-5 দিন পরে তুমি খাইও। তো কিন্তু আমি আসার আগে সত্যি ওই বেগুনটা ভর্তা করে খেয়ে আসছি। তো এখানে এই যে বিভিন্ন ধরনের ফুল গাছ, এখানে কি একটা পোকা আছে, ওই পোকাটা আসলে খুঁজছিলাম। ওই পোকাটা আগে ধরতাম, ধরে মুরগি মুরগি বলে খেলা করতাম, কিন্তু কোনোভাবেই ওই পোকাটা আমি আসলে খুঁজে পাইনি। তো এর ভিতরে যে তরমুজ পেয়েছি, এই তরমুজ কেন বলছি, ছোটবেলায় এগুলো নিয়ে খেলা করতাম। পাতা দিয়ে টাকা দিত, টাকা দিয়ে বলতো যে এই তরমুজগুলা আমরা বিক্রি করতাম, কাঁঠালের পাতাকে টাকা বানাতাম। তো এই তরমুজ একটা উঠাতাম, আর তরমুজগুলো হাত দিয়ে নরম করতাম, করে করে ফাটাইতাম। এগুলা কিন্তু অনেক মজার খেলা ছিল। এখন কিন্তু সেগুলো করতে ভালো লাগে না। তো আমার বোনটা বলছে, মনি আপু এই দেখো একটা পাকা তরমুজ। তো ও আমার সাথে বেড়ায়, তো ও এখান থেকে তরমুজ উঠাইছে। দেন এই যে ঝিঝি পোকা ধরতে গেছি, ঝিঝি পোকা নিয়েও কিন্তু খেলা করতাম। তো কে কে এরকম খেলা করতে